নবী বলেন, ওই বাবা ওই মা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যেই বাবা মারে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুন্দর ছেলে মেয়ে পেয়েও তাদের দায়িত্ব পালন করে নাই, বাবা হিসেবে দায়িত্ব পালন করে নাই, মা হিসেবে দায়িত্ব পালন করে নাই। বিশ্বনবী বলেন, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও ওই বাবা মার নাকে লাগবে না। মুমিন, আহারে মুসলমান। আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের গান, জান্নাতের সুবাস অনেক দূর দূর থেকে পাওয়া যাবে। ঠিক কি না বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া এগুলা কে দেন বলেন? চিল্লা এখন কে দেন? আল্লাহ বলেন, আও ইউযাউযুহুম যুকুরান ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাবা মাকে ছেলে এবং মেয়ে দুটাই দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান কোন বাবা মাকে ছেলে সন্তান কোনোটাই দেন না, বন্ধা রাখেন। ঠিক কি না বলেন? আমাদের সমাজে নাই এরকম যে কারো ছেলেও হয় না মেয়েও হয় না। মেয়েকে দোষারোপ করি আমরা, ডিভোর্স পর্যন্ত দিয়ে দেই, তালাক দিয়ে দেই। অপায়া অলক্ষী মেয়ে, সন্তান হয় না। আমার কথা বুঝে থাকলে বলুন, সন্তান কি মেয়ের কারণে হয় না নাকি আল্লাহ দেয় না? কে দেয় না বলেন? তাহলে মেয়ের দোষ? আল্লাহ কোরআনে কারিমে বললেন, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, আর যাকে চান ছেলে মেয়ে দুটোই দেন, আর যাকে চান তাকে কোনোটাই দেন না, বন্ধা রাখেন। তাহলে প্রথম কথা আমরা জানতে পারলাম, ছেলে হওয়া মেয়ে হওয়া সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হবে, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো মালিক, বৃদ্ধ হয়ে গেলাম, বুড়া হয়ে গেলাম, আমার বংশের বাতি দেওয়ার মতো কেউ নাই। আয় আল্লাহ, তুমি একজন নেককার সন্তান আমারে দান করো। কি সন্তান চাইছেন বলেন? নেক সন্তান। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আমরা কখনো নেক সন্তান চাইছি আল্লাহর কাছে? কি বলেন? আমরা নেক সন্তান চাই? চাই না। তো ছেলে সন্তান খারাপ বলে তারে দোষ দেই কেন? আমি তো কখন আল্লাহর কাছে নেক সন্তান চাই নাই। চাই নাই, তে দোষ দেব কেন তারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বাইতা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের কাছে দোয়া করেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও
ওগো কাবার মালিক, যে এলাকার মধ্যে তুমি কাবা দিয়েছ মালিক, সেই এলাকাকে তুমি নিরাপদ নগরী বানায়া দাও। আমি ইব্রাহিম এবং ইব্রাহিমের যত সন্তান হবে সমস্ত সন্তানকে মূর্তি পূজা নামক শিরক থেকে তুমি বাঁচায়া রাখো। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক, তুমি আমাকে এবং আমার যত সন্তান আছে সমস্ত সন্তানগুলোকে নামাজি বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমি সন্তানের বাবা মা, আমি সন্তানের মা, আমি বাবা, কিন্তু আজ পর্যন্ত কোনো বাবা মা আমরা নেক সন্তানের জন্য দোয়া করলাম না। নেককার বান্দাদের পরিচয় দিয়ে মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার মাহবুব বান্দা যারা আছে তারা আমার কাছে আগেই দোয়া করে। সন্তান হওয়ার পরে, নেশাখোর হওয়ার পরে, মাদক সেবী হওয়ার পরে, খারাপ হওয়ার পরে অভিযোগ করে না, বরং সন্তান গর্ভে আসার আগে নেককার বাবা মা আমার কাছে দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, আমার নেক বান্দারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা, ওগো আমার মালিক, আমার একজন নেককার স্ত্রী দান করো। হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা, ওগো মালিক, আমার স্ত্রীর গর্ভে থেকে যে সন্তান হবে, আমার গর্ভে থেকে যে সন্তান হবে, এদেরকে এমন সন্তান বানাও কুররাতা আয়ুন, যারে দেখলে আমার চোখের শীতলতা হয়ে যায়, চোখের শীতলতা হয়ে যায়, যেদিকে তাকাই শুধু দেখেন এক সন্তান। স্ত্রী নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ছে, স্ত্রী জিকির করছে, ছেলে জিকির করছে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে, মেয়ে কোরআন তেলাওয়াত করে, ছেলেও কোরআন তেলাওয়াত করে। এইটারে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো মালিক, আমাদের বংশের মধ্যে মুত্তাকি লোক পয়দা করে দাও, সৃষ্টি করে দাও। দোয়া করি না আমরা, হয়ে গেলে সন্তান খারাপ। আল্লাহ তো এগুলো শিখাইছেন, বান্দা বিয়ে করেছ সন্তান নিবা, সন্তান চাও আল্লাহর কাছে, এমন সন্তান চাও যে সন্তান তোমার নেককার হবে, তোমার মুখ উজ্জ্বল করবে, সমাজে তোমার মাথা উঁচু করবে, হাসরের মাঠে সকলের সামনে আব্বা বলে তোমারে জড়ায়া ধরে তোমারে নিয়ে জান্নাতে যাবে। 2 নম্বর কথা, সন্তান যেরকম নেক জিনিস, ঠিক সন্তান এটা একটা পরীক্ষার বস্তু। সন্তান কিসের বস্তু বলেন? পরীক্ষা। সন্তান আল্লাহ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কোরআনে কারিমের সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, ওয়া'লামু, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মারা, দুনিয়ার বাবারা, দুনিয়ার দাদারা, দুনিয়ার দাদিরা, দুনিয়ার নানারা, দুনিয়ার নারীরা, জেনে রাখো সন্তান এবং তোমাদের অর্থ সম্পদ এইগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো পরীক্ষা। ঠিক কিনা বলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে
আল্লামা ইমাম তাবারি রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, আইয়ুহাল মুমিনুন আওলাদুকুমুল্লাযী আতাকুমুহা হুয়া ইখতিবারুন ওয়া বালাউন লাকুম লিয়াখতাবিরা ওয়া ইয়াবতালিয়াকুম বিহা কাইফা ইউআদ্দুনা হুকুকাহুম। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা শুনে রাখো, তোমাদের অর্থ এবং তোমাদের সন্তান যা আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো তোমাদের পরীক্ষা করার জন্য, যাতে করে আল্লাহ হাসরের মাঠে দেখেন যে তুমি একজন পিতা হিসাবে, তুমি একজন মা হিসাবে তোমার সন্তানের হক আদায় করেছো কিনা। এমনিই দেয় নাই, হাসরের মাঠে প্রশ্ন হবে। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলেন, কিছু মা আছে, কিছু বাবা আছে, সন্তান পাইয়া আল্লাহরে ভুলে যায়। আছে না নাই, কি বলেন? সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যায়, সন্তান পেয়ে, সন্তান রে কাছে পেয়ে, সন্তান যিনি দিয়েছেন সে আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? সন্তান গুনার কাজের আবদার করে, বাবা মা দিয়া দেয়। সন্তান হারাম কাজের চাহিদা পেশ করে, বাবা মা অনুমতি দিয়া দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা শুনে রাখো, তোমার সন্তান, তোমার মাল, এগুলা যেন পেয়ে তুমি আল্লাহর জিকির থেকে যেন তোমার গাফেল না করে দেয়। সন্তানের মহাব্বত পেয়ে আল্লাহরে ভুলে যেও না, নামাজ ভুলে যেও না, যাকাত ভুলে যেও না, হজ ভুলে যেও না। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। জানে কিছু মানুষ, কিছু বাবা মা সন্তান পাই আল্লাহরে ভুলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যে গাফেল না হয়ে যেও না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, যারা সন্তান পেয়ে, মেয়ে পেয়ে, ছেলে পেয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর ইবাদত ভুলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তান পরীক্ষা কিনা, কি বলেন? পরীক্ষার বস্তু। এই জন্য মুহতারামে হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, একজন বাবা মা হিসাবে সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব। নাম্বার ওয়ান, এক নম্বর বিষয় হলো, আমি একজন বাবা হিসাবে আমার সন্তান নেওয়ার জন্য একজন উত্তম মায়ের ব্যবস্থা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার যুবকেরা, যারা তোমরা বিয়া করবা, চারটা গুণ দেখে তোমরা বিয়ার ফয়সালা করবা। এক নাম্বার, মেয়েটা সুন্দরী আছে কিনা। দুই নাম্বার, প্রয়োজন পরিমাণ অর্থ আছে কিনা। তিন নাম্বার, বংশজাত বংশবালা কিনা। চার নাম্বার, দিনদারি আছে কিনা। কই সুন্দরী কম, মালও কম, বংশও তেমন উল্লেখ না, কিন্তু মেয়েটা পাক্কা দিনদার, একজন আলেমা, হাফেজা। বিশ্বনবী বলেন, ফাসফার বিজাতিদ্দীন, এই মেয়েটার দিকে অগ্রসর হও, তাড়াতাড়ি তারে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে একজন আদর্শ বাবা মা হিসাবে সন্তানের প্রতি কি হক সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা বুঝতে হবে। এক নম্বর কাজ হলো, যেই পাত্রের মধ্যে আপনার সন্তান জন্ম নিবে সেই পাত্রের জন্য একজন যোগ্য নারীকে আগে বিবেচিত করতে হবে, নির্বাচিত করতে হবে, একজন উত্তম মা চয়েস করতে হবে। সন্তান খারাপ হয়েছে, কথা শোনে না, মাদক সেবী, নিশা করে, জিনা ব্যভিচার করে, বাবা মার অভিযোগ,
আরে ভাই, বিয়ে করার সময় তো আপনি একজন দিনদার মেয়ে দেখে বিয়ে করেন নাই, একজন কোরআনের শিক্ষিত মেয়ে দেখে বিয়ে করেন নাই, আপনি করেছেন মডার্ন যেই মেয়েটা হাজারো মানুষের সামনে বেপর্দায় চলাফেরা করে, যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে কোরআন নাই, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের মহাব্বত নাই, এমন একজন নারীকে আপনি স্ত্রী বানিয়েছেন। সেখান থেকে আপনি কিভাবে একজন নেককার সন্তানের আশা করেন? আম গাছ লাগায়া জাম খাওয়ার আশা করলে আম গাছে জাম ধরবেনি, কি বলেন? কাঁঠাল গাছ লাগায়ে আম খাওয়ার আশা করলে কাঁঠাল গাছে আম ধরবেনি। আপনি বিয়ে করেছেন অসৎ নারী, বিয়ে করেছেন পর্দাহীন নারী, বিয়ে করেছেন নির্লজ্জ বেহায়া নারী, আর আপনি চান তার গর্ভে থেকে যেন একজন আল্লাহর ওলি, একজন নেককার সন্তান জন্ম হয়। এটা কিভাবে সম্ভব? এই জন্য বিশ্বনবী বলেন, যেই পাত্রে তোমার সন্তান জন্ম হবে সেই পাত্র ওয়ালা একজন ভালো নেককার নারী নির্বাচন করো। কোনো সন্তানই খারাপ হয় না, কি বলেন? কোনো সন্তান কি জন্ম থেকে খারাপ হয়? সহিহ বুখারীর হাদিস 1358 নম্বর হাদিস। কত নম্বর বলেন? 1358 নম্বর হাদিস। যে হাদিসটা আমি খুতবায় তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করে, চাই সে ছেলে হোক বা মেয়ে হোক, বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করে সমস্ত সন্তান ইসলামী ফিতরত আর সালিকা নিয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামী মেজাজের উপর, সালিকার উপর। মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে হিন্দুর ছেলে হিন্দু হয় কেন, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয় কেন, অগ্নিপূজকের ছেলে অগ্নিপূজক হয় কেন, বেঈমানের ছেলে বেঈমান হয় কেন? বিশ্বনবী বলেন সমস্ত সন্তান পৃথিবীতে আসে ইসলামের মেজাজ আর সলিকা নিয়ে। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তানের কোনো দোষ নাই। বাবা মা যদি ইহুদি হয় দুজনে তার ইহুদি বানায়, বাবা মা যদি অগ্নিপূজক হয় তারা তাকে অগ্নিপূজক বানায়, বাবা মা যদি হিন্দু হয় তারে হিন্দু বানায়, বাবা মা যদি খ্রিস্টান হয় তারে সন্তানরে খ্রিস্টান বানায়। সন্তানের কোনো দোষ আছে কিনা বলেন? সন্তানের দোষ নেই। তাহলে সন্তান খারাপ হয় কেন? সন্তান খারাপ হয় তরবিয়ত না পাওয়ার কারণে। কিসের কারণে বলেন? তরবিয়ত না পাওয়ার কারণে, যোগ্য শিক্ষা না থাকার কারণে, যোগ্য আদর্শ না পাওয়ার কারণে সন্তান খারাপ হয়। সহিহ বুখারীর ৭২৭৪ নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তার আল্লাহু লিআবদিন মানিস্তার আল্লাহু আবেদান, আল্লাহ তাআলা যাকে কোনো ছেলে মেয়ের দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মধ্যে, ওয়ালাম ইয়াখুতহু বিনাসিহাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব পায়া সে দায়িত্ব আদায় করে নাই, ছেলে মেয়ের কল্যাণ কামনা করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, বিশ্বনবী বলেন ওই বাবা ওই মা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যেই বাবা মারে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুন্দর ছেলে মেয়ে পেয়েও তাদের দায়িত্ব পালন করে নাই, বাবা হিসেবে দায়িত্ব পালন করে নাই, মা হিসেবে দায়িত্ব পালন করে নাই। বিশ্বনবী বলেন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও ওই বাবা মার নাকে লাগবে না। আহ মুমিন, আহারে মুসলমান। আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের গান জান্নাতের সুবাস অনেক দূর দূর থেকে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর বিষয় আমরা বলেছিলাম, একজন যোগ্য মা আমার নির্বাচন করতে হবে। ঠিক কিনা? দুই নম্বর বিষয়,
সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করা। কার শুকর আদায় করা? কোনো পীর বাবার নয়, কারো নয়। শুকর হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর বয়সে আল্লাহ যখন সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন এই আমি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হয়? কি বলেন, কষ্ট হচ্ছে? 3 নম্বর বিষয়, সন্তান দুনিয়াতে আসার পরে একজন বাবা মার ধারাবাহিক কয়েকটা কাজ, 6টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ বলেন? আল্লাহু আকবার। যা বলবো এটা মুখস্থ রাখতে হবে আপনাদের, এই অনুযায়ী আমল করতে হবে। ধারাবাহিক 6টা কাজ। 1 নম্বর, সন্তান দুনিয়াতে আসার পরে সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিস। রাবি হলেন হযরতে হুসাইন ইবনে আলী। عن حسين بن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى। বিশ্বনবী বলেন, যার ঘরে সন্তান প্রসব করবে, ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরের দৃশ্যমান নাপাকিগুলো মুছে দিয়ে বা গোসল করিয়ে তার কানের কাছে, ডান কানের কাছে গিয়ে আগে আল্লাহু আকবার আজানের শব্দগুলো হালকা হালকা আওয়াজে বলবে, বাম কানের কাছে গিয়ে ইকামতের শব্দগুলো বলবে। আমরা বলি, কি বলেন? বলি তো ইনশাল্লাহ। এগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। 2 নম্বর বিষয়, তাহনিক করা। কি করা বলেন? বিখ্যাত সাহাবী, সহিহ বুখারী রওয়ায়া, রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদালি ওয়ালাদুন ফাআতাইতু বিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقد سماني إبراهيم فحنكه ودعاه له بالبركة। বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন সন্তান হলো, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুলে নিয়ে আসলাম। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছেলে হয়েছে। রাসূল কুলে নিলেন, ওয়াকাদ সাম্মাহু ইব্রাহিম, আর তার নাম রাখলেন ইব্রাহিম। কি নাম রাখছেন বলেন? ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা খেজুর মুখে নিয়ে চিবিয়ে তার লালাটা নবজাতক বাচ্চার গালের মধ্যে, জিহ্বার মধ্যে লাগায় দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, কোন আলেম তার জবানের থেকে চিবানো কোনো খেজুর বা খুরমা, সেটার একটু লালা বাচ্চার পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তার জিহ্বার মধ্যে যেন আল্লাহ পাকের কোনো নেককার বান্দার একটু ছোঁয়া লাগে, এটারে বলা হয় শরীয়তের পরিভাষায় তাহনিক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানের মুখের মধ্যে লালা লাগলো সর্বপ্রথম কার বলেন? বিশ্বনবী, মানবতার মুক্তিদূত, সরওয়ায়ে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াদা লাহু বিল বারাকা, বিশ্বনবী তার জন্য বরকতের দোয়া করলেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম সন্তান হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে নিয়ে যেত বাবা মা, হুজুর আমার সন্তানদের দোয়া করে দেন। এখন আর সেটা দেখা যায় না। এখন সন্তান হলে বাবা মা খুশিতে ডিজে পার্টি দেয়। ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তান নেককার হবে কেমনে আশা করেন ভাই আপনি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জগৎ বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হলো। কুলে শিশু নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হয়েছে।
বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোলে নিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ফাসসিরহুল ইলমা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। ওগো আল্লাহ, এই সন্তানটারে তুমি জগৎ বিখ্যাত মুফাসসির বানায়া দাও। আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে কবুল করলেন। রাইসুল মুফাসসির, তাফসিরের জগতে যাকে প্রধান বলা হয়, তাফসিরের জগতে যিনি কিং, তিনি হলেন রাসূলের সেই দোয়াকৃত ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, 2 নম্বর কাজ কি? তাহনিক করা।